আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। তো আমার নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকে কি করলাম, কোথায় গেলাম, সব কিছু থাকছে এই ভিডিওতে। তো শুরু থেকে শুরু করা যাক। তো ক্যাঙ্গারুর মতো রেডি হয়ে একটা রিক্সা নিলাম, দেন সোজা চলে গেলাম পুলিশ প্লাজা। বলেন তো কেন? হুদাই কোনো কারণ ছাড়াই চলে গেলাম পুলিশ প্লাজা। সরি, আসলে আমি কিছু কসমেটিক নেওয়ার জন্য সেখানে গেছিলাম। তো পুলিশ প্লাজায় আসবো আর এই লিফট সিঁড়ি দিয়ে দোল খাবো না, তা কি হয়? কখনোই না। তো লাফাইতে লাফাইতে চলে গেলাম দোল খাওয়ার জন্য। এই পাশ থেকে ওই পাশ, ওই পাশ থেকে এই পাশ, এইরকম অবস্থা। তো আমার মধ্যে এরকম কে কে আছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো সেখানে যাওয়ার পর দেখলাম খোকন পার্কে কিসের যেন মেলা হচ্ছে। উপরে লেখা দেখি নাই, তাই জানি না। তো সোজা ভিতরে ঢুকে গেলাম। তো সেখানে ঢুকতেই দেখলাম মেয়েদের কসমেটিক্সের দোকান। তো ওখানে আমি একটু ভাব নিলাম এদিক ওদিক। অবশ্য আমার কিছু নেওয়া হয় না সেখান থেকে। তো পাশেই ছিল ঘরের কিছু আসবাবপত্র, যেগুলোর দিকে আমার কোনো ফোকাস নাই। আমি সোজা চলে গেলাম ওই পুতুলগুলোর দিকে। কি সুন্দর না, আমার মতোই ক্যাঙ্গারু। তারপর নিলাম একটা লাভ শেপ, এটা আমার আছে তাই নিলাম না। সম্ভবত এটা ছিল বইমেলা নববর্ষ উপলক্ষে। তো আমি সেখানে অনেকগুলো দোকান বেছে বেছে একটা দোকানে গেলাম। ওই ভাইয়াটাকে বললাম যে পদ্মজা বই দেন, একটু দেখি। তারপর আর কি আমাকে বই দিল, আমি দেখলাম। যদিও এই বইটা আমি আগেই পড়ছি, তাও দেখলাম। আমার অনেক পছন্দের একটা উপন্যাস। তারপরে আমরা একটা দোকানে গেলাম যেখানে সব জিনিস নিজে হাতে তৈরি করা হয়েছে। এখানে চুড়িগুলো দেখেন, অসাধারণ, ওয়াও, জাস্ট ওয়াও। এগুলো ছাড়াও এখানে অনেক ধরনের দোকান ছিল, কিন্তু সেগুলো আমাদের ভিডিও করা হয় নাই, কিন্তু আমরা ঘুরছি। এছাড়াও সেখানে একটা অনুষ্ঠান হচ্ছিল, আমরা সেদিকে না গিয়ে সোজা চলে গেলাম ফুলের দোকানে। এই গাজরাগুলো কত সুন্দর না, এগুলো একটা নিলাম। দেখেন আমার হাতে পরাই দিচ্ছে, অথচ আমার হাতে লাগতেছে না। কত শুটকি আমি, কত চিকন। তাই ওই ভাইয়াটা আবার এটা ছোটো করে দিচ্ছে। তো ফাইনালি আমার হাতে এটা লাগলো। তো গাজরাটা আমার হাতে বেঁধে নিয়ে ঝটপট একটা রিক্সা নিলাম, সোজা কই গেলাম দেখেন তো, একটা পশু পাখির দোকানে গেলাম, যেখান থেকে আমি একটা খরগোশের বাচ্চা নেব। আসলে এটাই আমার মেন উদ্দেশ্য ছিল আজকে বের হওয়ার। সেখানে খরগোশ ছাড়া আরও অনেক পশু পাখি ছিল, যেমন খরগোশ, কোয়েল পাখি, বাদুড়িয়া পাখি, প্রিন্স পাখি, কবুতর, অনেক ধরনের সুন্দর সুন্দর কবুতর ছিল। তো ওখান থেকে আমি শুধুমাত্র একটা খরগোশ নিলাম আর খরগোশের খাবার নিলাম। তো অবশেষে আমি 4টা আইসক্রিম নিলাম আর একটা রিক্সা নিয়ে সোজা বাসায় যাচ্ছি। এই ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন, আমাকে সাপোর্ট করবেন। টাটা।